আগামীকাল ভোরে মাঠে নামতেছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ হচ্ছে পেরু। পেরুর এগেনস্টে ম্যাচটাতে আর্জেন্টিনা এর গত ম্যাচটার মতো স্টার্টিং এলিভেনটা দেখা যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এমিলিয়ানো মার্তিনেজ যেহেতু সে ফিট অবস্থায় আছে, গত ম্যাচটাও সে খেলছিল, তার একটা সমস্যা ছিল, মানে তার নিষেধাজ্ঞা ছিল, তারপরে ওইটা কাটিয়ে সে গত ম্যাচটাতে ব্যাক করছে। তো সামনের ম্যাচটাতে তাকে দেখা যাওয়ারও সম্ভাবনা অবশ্যই আছে, কিংবা সে স্টার্ট করবে। কিন্তু গত ম্যাচটাতে এমিলিয়ানো মার্তিনেজ যেইভাবে খেলছে, কিংবা তার কাছ থেকে যেই ধরনের পারফরমেন্স প্রত্যাশিত ছিল, সেইটার পুরোপুরি বিপরীত দিকেই গেছে, কিংবা ওই ধরনের পারফরমেন্সের দেখা পাওয়া গেছে। প্যারাগুয়ে এর সেকেন্ড গোলটাকে যদি সামনে নিয়ে আসা যায়, তাহলে দেখা যায় যে সেকেন্ড গোলটা যেইভাবে হেড থেকে তারা মানে পাইছিল, ওই বলটা এমিলিয়ানো মার্তিনেজের হাতের অনেকটাই নাগালের বাইরে দিয়ে গেছে, মানে ও বলটা টাচ পর্যন্ত করতে পারে নাই। কিন্তু ওই বলটা আমার কাছে মনে হয় যে তার যে এই বর্তমান অবস্থা, কিংবা তার যেই ধরনের পারফরমেন্স ওভারঅল, তো ওইগুলা বিবেচনা করে হলেও ওই বলটা তার কাছ থেকে মানে সেভ করার যে বিষয়টা, সেইটা প্রত্যাশিত ছিল, কিন্তু সে সেটা করতে পারেনি। অবশ্য এইখানে মানে যে গোলটা করছে অপোনেন্ট, তার এখানে ক্রেডিট আছে, কারণ ওইটা হেডটা খুবই ট্রিকি ছিল, ভালো একটা গোল হয়েছে। কিন্তু এইগুলা তো মানে আটকানোর যেই বিষয়টা, সেইটা যদি করা না যায়, কিংবা এই ধরনের মানে বল যদি ফেস করা মানে স্ট্রংলি না করা যায়, তাহলে কিন্তু মানে স্কোরিংটা থামানো, কিংবা স্কোরিংটা কম রাখাটা ডিফিকাল্ট হয়ে যায়। ইমলিয়ানো মার্তিনেজের কাছ থেকে অনেক ধরনের সেভ দেখা গেছে, কিংবা অনেক ডিফিকাল্ট মানে যেই ধরনের শ্যুট অনেকটাই গোল হওয়ার কাছাকাছি চলে গেছে, তবুও সেইগুলা সেভ করে দিছে। কিংবা এই ধরনের তো উদাহরণ আছে। আমরা মানে 2022 বিশ্বকাপের ওয়ার্ল্ড কাপের ফাইনালটাকেই সামনে নিয়ে আসলে, একদম শেষের দিকে গিয়ে 120 মিনিটের সময়ে যে সেভটা করছে, ওইটা তো একটা হিস্টোরিক্যাল সেভ হয়েই থাকবে। আর ওইখানেই তো খেলার মোমেন্টামটা পুরাই ঘুরে গেছিল। কিংবা ওইটা যদি মানে গোল হয়ে যাইতো, তাহলে তো খেলা অন্যরকম হইতো, আপনারা সেটা খুব ভালোভাবেই জানেন। তো গত ম্যাচটাতে এমিলিয়ানো মার্তিনেজ কোনোভাবেই ফ্রুটফুল ছিল না, কিংবা তার কাছ থেকে তার ন্যাচারাল যে অবস্থাটা, সেইটার দেখা কোনোভাবেই পাওয়া যায়নি। তো পেরুয়ের এগেনস্টে তাকে যদি স্বাভাবিকভাবে পাওয়া না যায়, কিংবা সে ন্যাচারাল অবস্থায় যেরকম থাকতেছে, সেইটার যদি দেখা মানে না পাওয়া যায়, তাহলে আমার কাছে মনে হয় যে গত ম্যাচটার মতো ভোগা লাগতে পারে এমিলিয়ানো মার্তিনেজের। মানে এইখানে তো একটা স্বাভাবিক বিষয় হচ্ছে যে একটা প্লেয়ার সবসময় তার তার অবস্থাটা একদম সমান তালে প্রকাশ করতে পারবে না, এইটা হইতেছে একটা চরম মানে চরম সত্য। এই সত্যটা অবশ্যই মানতে মানে সবাই বাধ্য। তো সেইটার দেখা গত ম্যাচটাতে মানে তার যেই ধরনের ধারা কিংবা ট্র্যাকটা, সেইটাতে একটু সমস্যা। তার বর্তমান সময়ে তার ক্লাবের হয়েও তার একটু মানে নড়বড়ে অবস্থা, কিংবা গোল কনসিড করার যে প্রবণতাটা, সেইটা অনেক হাইলি দেখা যাইতেছে। আর্জেন্টিনার হয়ে গত ম্যাচটাতে দুইটা মানে কনসিড করা, এইটা অনেক বেশি। তবে গোল যে দুইটা অপোনেন্ট পাইছে প্যারাগুয়ে, এখানে তারা অনেক ভালো। মানে গোল দুইটার নমুনা, কিংবা যেইভাবে হয়েছে, দুইটাই প্রশংসা পাওয়ার যোগ্য। প্রথমটা বাইসাইকেল কিক, পরেরটা হেড হয়েছে। তো দুইটা বলই মানে খুবই কাছাকাছি ছিল। আপনারা তো দেখছেনই, একদম বারের মানে গোল পোস্টের একদম সামনে থেকেই দুইটা বলই মানে জালে নেট টাচ করছে। এটা যদি একটু বাইরে হইতো, কিংবা একটু ডিস্টেন্স থাকতো কিপারের সাথে, তাহলে হয়তো এই শ্যুটগুলো সে অন্যভাবেও ফেস করতে পারতো, কিংবা সেভ করার যে সম্ভাবনাটা, সেইটা হয়তো আরও বেড়ে যাওয়ার পসিবিলিটিসটা তৈরি হইলেও হইতে পারতো। তো যেহেতু একদম কাছাকাছি ছিল, এইটা একটা কারণ। আর শ্যুটগুলো অনেক ট্রিকি ছিল, সেইটা তো বলতেই হয়। তার ন্যাচারাল অবস্থাটা গত ম্যাচে কোনোভাবেই পাওয়া যায়নি। অবশ্যই এখানে ডিফেন্ডারদেরও দোষ কিংবা সমস্যা ছিল বলেও মনে করতেছি, কারণ ডিফেন্সটা প্যারাগুয়ের প্লেয়ার্সরা যেইভাবে একের পর এক ভেঙে দিচ্ছে, কিংবা মানে অ্যাটাকাররা যেইভাবে তারা মুভ করছে, ওই মুভগুলোকে মার্ক করতেও অনেক ধরনের সমস্যা হয়েছে ডিফেন্ডারদের। তো এইটা গত ম্যাচে হয়েছে, সামনের ম্যাচটাতে এইগুলার দেখা যাতে কোনোভাবেই না পাওয়া যায়, সেই দিকে অনেক বেশি নজর রাখতে হবে। একদম ক্লিন শিট নিয়ে বের হওয়ার যে বিষয়টা, সেইটার দিকে মনোযোগ দিতে হবে। কোনো গোল কনসিড করা কোনোভাবেই মানে কোনোভাবেই সহ্য করার মতো হবে না, কারণ 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 জানি না, কিন্তু মানে এইটা কোনোভাবেই মানে হওয়া উচিত হবে না বলেই মনে করতেছি। একদম ডিফেন্স মানে সলিড অবস্থানে, কিপার দুইটার কম্বিনেশন ঠিক রেখে যাতে অপোনেন্ট কোনোভাবে স্কোর করতে না পারে, কোনো ধরনের কনসিড করার কোনো
কোনো কিছু যাতে সামনে না আসে সেই দিকে অনেক বেশি স্ট্রংলি থাকতে হবে। একটা বিষয় হইতেছে যে সাউথ আমেরিকাতে যদি প্যারাগুয়ে, পেরু এই দলগুলা যদি একের পর এক মানে গোল করার যে বিষয়টা এটা যদি বারবার মানে গটাইতে থাকে, তাহলে সাউথ আমেরিকা থেকে বের হওয়ার পর যখন ইউরোপের সাথে মানে মোকাবেলা করবে কিংবা ওই ধরনের দলের সাথে এই মুহূর্তে মোকাবেলা করবে, তখন তো অবস্থাটা আরও খারাপ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো অনেক বেশি কনসার্ন থেকে এই অপোনেন্টগুলোকে ফেস করতে হবে বলেই মনে করতেছি। প্যারাগুয়ের এগেনস্টে যা হয়েছে সেইখান থেকে অনেক বেশি লার্নিংয়ের আছে কিংবা অনেক বেশি বিষয়গুলা অনেক বিষয় সম্পর্কে অবগত হওয়ার আছে। সমস্যা ছিল, সমস্যা কাটিয়ে উঠে পেরুর এগেনস্টে ভালো একটা স্কোর পাওয়ার সম্ভাবনায় বা ভালো একটা স্কোর যাতে পায় সেইটার দিকে অনেক বেশি মনোযোগ দেওয়া দরকার হবে। এবং পেরুর এগেনস্টে আমার কাছে মনে হয় যে গত ম্যাচটাকে ব্যবহার করে মানে গত ম্যাচটার যে সমস্যা ছিল সেইগুলাকে চিহ্নিত করে সেই অনুযায়ী পরিকল্পনা সাজিয়ে যদি পেরুর এগেনস্টে নামা হয়, তাহলে দেখা যাবে যে ডিফেন্স কিপার দুইটা জায়গারই কম্বিনেশন আগের মতোই ঠিক থাকতেছে এবং এইখান থেকে আউটকাম ভালো আসতেছে। এই দুইটা যদি ঠিক থাকে তাহলে অ্যাটাকাররা ডিফেন্সকে ভাঙ্গা সম্ভব হবে না কিংবা কঠিন হবে। আর যদি ডিফেন্স ভেঙেও ফেলে তাহলে যদি কিপার তার সলিড অবস্থানে থাকতে পারে তাহলে সেভ করার সম্ভাবনাটা অনেক বেড়েই যাবে। তো গত ম্যাচটাতে কোনো জায়গারই কোনো ওই ধরনের ঠিক ছিল না, বিশেষ করে লেফট উইং সাইডটাতে ছিল না। সেইটা আমি আমার আগের ভিডিওগুলোতেও অনেক কথা বলছি, কিন্তু গোলকিপারের পজিশন নিয়েও কথা বলা দরকার। যেই দুইটা গোল হয়েছে যে কোনো একটা যদি সেভ করার কোনো মানে সেভ করা যাইতো তাহলে হয়তো বিষয়টা অন্যরকম হইলে হইতে পারতো কিংবা রেজাল্টেও পয়েন্ট পাওয়ারও বিষয় মানে পয়েন্ট পাওয়ারও উপক্রম কিংবা সম্ভাবনা তৈরি হইলেও হইতে পারতো। তো সেইটা মানে করা সম্ভব হয়নি। ডিফেন্ডারদেরও সমস্যা ছিল, কিপারেরও সমস্যা ছিল। বিশেষ করে আমি এমিলিয়ানো মার্তিনেজের সমস্যা দেখতেছি বলেই আমার কাছে মনে হচ্ছে, কিংবা গত ম্যাচটাতে মানে তাকে কোনোভাবেই তার অবস্থায় দাঁড়ানোর মতো যেই মানে কোনো ধরনের কোনো কিছু সেইটার দেখা পাওয়া যায়নি। তো পেরুর এগেনস্টে আগামী খালবুরে মাঠে নামতেছে, সবারই জায়গা থেকে মানে কাজ করা দরকার হবে যদি পাক্কা 3 পয়েন্ট বের করে নিতে চাওয়া হয়। যদিও আর্জেন্টিনা পয়েন্ট টেবিলের উপরের দিকে আছে, এইটা একটা মানে মানে স্বস্তিতে থাকার বিষয়, তবে সেইটাকে তো হল্ড করা দরকার হবে। পয়েন্টের উপরে আসে, এখন যদি প্রতিটা ম্যাচ হারার লক্ষণ দেখা যায় কিংবা পয়েন্ট লুজ করার বিষয় দেখা যায় তাহলে তো পয়েন্ট টেবিলের ফার্স্ট প্লেসটা ছেড়ে দিতে হবে। তো আর্জেন্টিনা বর্তমান সময়ে যেই মানে পূর্বের ন্যায় যেই রকম পূর্বে যেরকম টিম ওয়ার্কটা ছিল বর্তমান সময়ে সেইটাতে একটু ভাঙ্গন দেখা যাচ্ছে। তবে ট্র্যাকে ফিরতে এত বেশি সমস্যা হওয়া মানে লাগবে না কিংবা সমস্যা থাকবে না যদি প্লেয়ার্স এবং কোচ দুইটাই তাদের অবস্থান থেকে আগের মতো করে মানে গুছিয়ে কাজ করাটা প্রকাশ করতে পারে তাহলেই হবে। আর যেহেতু পেরুর এগেনস্টে মানে লিওনেল মেসি স্টার্ট করবেন কিংবা অ্যাটাক লাইনেও গত ম্যাচের মতো দেখা যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তবে সেইটা স্টার্টিং ইলেভেনটা পাবলিশ হলেই দেখা যাবে। কিন্তু মূল কথাটা হইতেছে কিপারকে অনেক বেশি মানে একদম 100% যে পারফরমেন্সটা সেইটা পেরুর এগেনস্টে দিতে হবে। না হলে দেখা যাবে যে মানে গত গত ম্যাচের মতো সম্ভাবনা মানে গত ম্যাচের মতো রেজাল্ট হওয়ারও কোনো মানে সম্ভাবনা যদি তৈরি মানে হওয়ার কোনো পথে চলে যায় সেটাও হইলে হইতে পারে। কারণ গত ম্যাচটাতে যেই দুইটা গোল আসছিল সেইটার অনেকটাই মানে ডিফেন্সের সমস্যা ছিল এবং কিপার এই দুইটা জায়গাতে সমস্যা থাকার কারণে গত ম্যাচটাতে গোল পাইছিল। অবশ্য প্যারাগুয়ে তারা মানে হোম ম্যাচের অ্যাডভান্টেজগুলো খুব ভালোভাবে কাজে লাগাইছে। প্যারাগুয়ে এর মানে প্লেয়ার্সরা খুব বেশি পরিমাণ তারা আত্মবিশ্বাসী ছিল, কনফিডেন্সটা তাদের খুব বেশি পরিমাণ মানে দেখা গেছিল মাঠের মধ্যে, সেটা তারা শো করতে তাদের এত বেশি সমস্যাই হয়নি। তারা খুব ভালোভাবেই সেইটা মানে পরিকল্পনার বাস্তবায়নটা ঘটিয়েছিল। আর্জেন্টিনার সাথে তারা খেলতেছে সেইটা তারা হয়তো মাঠের মধ্যে মনেই করে নাই, তারা মাঠের বাইরেই মানে সেটা তাদের ছিল। তারা মাঠে মানে ম্যাচে আসার আগেই শুধু কাজ করে আসছে, মাঠে আসার পরে তাদের কাছে মনে হয়েছে যে তারা একটা অপোনেন্টের এগেনস্টেই খেলতেছে, সেই মনোভাবই তারা দেখাইছে এবং আর্জেন্টিনাকে তারা পুরোই একদম মানে জায়গা মতো ধরে ফেলছিল। তো যেহেতু আর্জেন্টিনা মানে বিগত বছরগুলোতে 3-4 বছরে
এই হাতে গোনা কয়েকটা ম্যাচ হারছে, তার মানে সমস্যাটা একদম পার্সেন্টেজটা একদম কম। সমস্যার যেই মানে সমস্যার যেই জায়গাটা সেইটা এত বেশি না, একটু একদম মানে অল্প। তাহলে এই অল্পকে কাটিয়ে উঠতে মানে ঝামেলা হওয়ার কথা না। মানে পরিকল্পনাতে ব্যাঘাত ঘটতে পারে, কিংবা পরিকল্পনাকে সঠিকভাবে বাস্তবায়ন করতে মাঝে 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 মধ্যে ঝামেলা হওয়ার যে বিষয়টা, সেইটা অবশ্যই সামনে আসতে পারে। যে কোনো টিমের সাথেই এটা মানে খুব সহজেই হইতে পারে। তো আর্জেন্টিনার সাথে হবে না সেইটা তো না, মানে প্যারাগুয়ে আর্জেন্টিনাকে হারাতে পারবে না এইটা তো কোনো মানে কোনো কিছু না, বা পূর্বে তো এরকম কোনো কিছু কোথাও লিখাও নাই যে আর্জেন্টিনা খারাপ খেলতে পারে না, কিংবা মানে হারতে পারে না। এটা খুবই স্বাভাবিক। তবে ট্র্যাকে ফিরতে হবে, এটা হইতেছে সবচেয়ে বড় কথা। আর ট্র্যাকে ফেরার জন্য কিপারকে কিপারের মতো থাকতে হবে। গত ম্যাচে যে ইমিলিয়ানো মার্তিনেজ সে কিপারের মতো করে ছিল, কিংবা তার সাথে যে ডিফেন্ডারদের ওই ধরনের ভালো সম্পর্ক দেখা গেছে মাঠের মধ্যে, সেইটার কোনো কিছুই হয় নাই। তো এইটা ঠিকঠাক মতো রেখে পেরুর এগেনস্টে একদম টিম ওয়ার্ক যাকে বলে সেইটা শো করতে হবে। আর টিম ওয়ার্ক শো করার জন্য ডিফেন্সের সাথে কিপারের মানে ব্যাক সাইডটাতে ভালো একটা মানে বন্ডিং যেটা আছে সেইটা শো করা খুবই দরকার হবে। একদম ক্লিন শিট রাখতে চাইতে হলে ডিফেন্সকে আগে ঠিকঠাক মতো থাকতে হবে। আর ডিফেন্স যদি কোনোভাবেই ব্যাদ হয় কিংবা ভেঙে যায়, তাহলে যাতে কিপারের কাছ থেকে 100% আসে সেইটার দেখা পাওয়া দরকার হবে, যদি ক্লিন শিট একদম জিরো গোল মানে কনসিড করতে চাওয়া হয়। গত ম্যাচটাতে যেই রকম হয়েছে, কোনো ধরনের কোনো সম্পর্কই ছিল না, মানে ডিফেন্স তার মতো করে মানে সে যেভাবে পারছে সেভাবে মানে মানে ডিফেন্স করার চেষ্টা করছে, কোনো ধরনের কোনো পরিকল্পনারই দেখা পাওয়া যায়নি, বরং প্লেয়ার্সদের মধ্যে একঘেয়েমিতা যেইটা ছিল সেইটাই প্রকাশ পাইছিল। তবে এই ম্যাচটাতে কোনোভাবেই এইটা মানে যাতে না হয় সেইটাই হচ্ছে মানে প্রত্যাশিত বিষয়। তবে যেহেতু ম্যাচ আসতে বেশি বেশি সময় বাকি নেই, এই তো বুড়ে ম্যাচ, তখন দেখা যাবে যে ম্যাচ শুরু হলেই বোঝা যাবে যে কন্ডিশন কেমন, আর্জেন্টিনা কী করতেছে না করতেছে। আর ম্যাচের 20-25 মিনিট যাওয়ার পর বোঝা যাবে যে আর্জেন্টিনা বিগত ম্যাচ থেকে কী পরিমাণ শিক্ষা নিয়েছে, নিয়ে ওইগুলাকে নিয়ে কতটুকু কাজ করে এই ম্যাচের জন্য প্রিপারেশন নিয়ে আসছে। প্রত্যেকটা ম্যাচের আগে প্রিপারেশনের প্রয়োজন আছে বলেই মনে করতেছি। আর্জেন্টিনা বর্তমানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হইলেই যে মানে মানে ইচ্ছে মতো এসে খেলে, বা কোনো ধরনের কোনো পজিশনের টিক নেই, কিংবা কোনো একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নেই, সেইটা দেখিয়ে যে খেললেই যে মানে ম্যাচ বের হয়ে আসবে সেইটা কোনোভাবেই হবে না। যার উদাহরণ হচ্ছে গত ম্যাচটা। তো আর্জেন্টিনা আমার কাছে মনে হচ্ছে যে ট্র্যাকে ফিরতে কোনো সমস্যা হবে না। মানে হারের সংখ্যা তো আছে, সেইটার পার্সেন্টেজটা কম, কিন্তু সেইটাকে কাটিয়ে উঠতে হলে অবশ্যই ভালো পরিকল্পনার দরকার। এবং পরিকল্পনাকে সঠিকভাবে বাস্তবায়িত করতে হলে কিপার এবং ডিফেন্ড এই দুইটা জায়গাতেই খুব ভালোভাবেই মানে খুব ভালোভাবেই কাজ করতে হবে। এই দুইটা জায়গা যদি শক্ত থাকে, তাহলে একটা সাইড, মাঠের পুরো একটা সাইডই ঠিক থাকলো, তখন গোল কনসিড করার যে বিষয়টা সেইটার সম্ভাবনাটা এমনিতেই ডাউন হয়ে আসবে। আর এই কাজটা ঠিকঠাক মতো করতে চাওয়া হলে এমিলিয়ানো মার্তিনেজকে অবশ্যই স্ট্রংলি থাকতে হবে। পেরুর এগেনস্টে খেলা, পেরুকে শুধু এক মানে একটা অপোনেন্ট হিসাবে এই মুহূর্তে চিন্তা করার কোনো দরকারই নাই। আমার কাছে মনে হয় যে পেরুকে অবশ্যই মানে ভালো একটা দল, কিংবা খুবই ফাইটিং একটা দল, এইটা মনে করে মাঠে নামা দরকার হবে। এবং মাঠের মধ্যেও সেই চিন্তা মাথায় রেখে খেলা চালানো উচিত হবে। কোনো দলকে এই মুহূর্তে কোনো লেভেল করে দেখার কোনো কোনো মানে প্রয়োজনীয়তা আছে বলে মনে করতেছি না। এমিলিয়ানো মার্তিনেজের কাছ থেকে 100% পাওয়া যাবে বলেই প্রত্যাশা। আর যদি সেটা আসে, তাহলে অ্যাটাকারদেরকে মানে আটকিয়ে দেওয়াটা এত বেশি সম্ভব মানে এত বেশি সমস্যার বিষয় হবে না। যদি ডিফেন্স এবং কিপার এই দুইটা জায়গায় যদি কম্বিনেশন ঠিকঠাক থাকে, তাহলে দেখা যাবে যে আউটকাম ভালো আসতেছে। আর যদি যদি বন্ডিংটা ভালোভাবেই দেখা যায়, তাহলে দেখা যাবে যে মানে গোল কনসিড করার রেশিওটা এমনিতেই কমে আসতেছে।